যখন আমি কাজ শুরু করছি তখন এটা সব আগের পাস। আমার মনে হয় আপনারা জানেন এটা কবের পাস। আজকে যখন হামিদটি ইউনিয়নে আমি 4.5 কোটি টাকার ব্রিজের ভিত্তি প্রস্তুত করতে চাই, ওনার 144 দ্বারা দেখায়। আমি কাজী সাহেবকে বলবো যে আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আপনি ক্ষমতা দেখান, 144 দ্বারা দেখান, বলেন ভোট চাইটা নিয়ে যাবেন, ভোট যাওয়া লাগবে না, নিয়ে যাবেন। এই ক্ষমতা 35 বছর দেখাইছেন, দেখায় কিন্তু জনগণ ভোট দেয় না। জনগণ ক্ষমতা চায় না। জনগণ এই জনগণের ভোটেই কিন্তু ওই সংসদে যাইয়া কোটি কোটি টাকা চুরি কইরা পানামায় লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে। আজকে কোন নিক্সন চৌধুরী স্বতন্ত্র? নিক্সন চৌধুরী যদি স্বতন্ত্রই হয় তাহলে আপনার তো কোনো তন্ত্রই নাই। কোন নিক্সন চৌধুরী মেহমান। আমার বাড়ি শিবচর, আমি বাড়ি বানাইছি আজিমনগরে। ক্ষেতের উপর দিয়ে আইলের উপর দিয়ে আইতে আইলে 3 মিনিট লাগে। আর আমি যদি মেহমান হই তো উনি তো ফরেনিয়ার। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায়। আজকে এইসব নাটক বন্ধ করেন। মানুষ কোনদিন বোকা হইতে পারে না। 35 বছর দেখাইছে। আপনি কাজী জাফরুল্লাহ হাত মিলে একটি সুদিয়া বলছেন, আজকা পচা পাত ধরেন। আজকা মালিক নামে যা ভ্যানালারে জড়াই ধরে এখন তোমার ব্যবসা কেমন যায়? ভ্যানালা বলে ব্যবসা করে। আজকে সব নাটক পাচ্ছেন। নাটক পাত দিয়া যাদের 35 বছর অন্ধকারে রাখছেন তাদের কাছে যা মাপ চান। যাদের এখনো রাস্তার সামনে মাটির রাস্তা, বর্ষা আসলে পাপ গাইরা যায় না, চাই আপনি অত্যাচার, দাদন ফকিরের অত্যাচার, ওই সাকলাইন চোরার অত্যাচার, ওই ফাইজুর ডাকাইতের অত্যাচার, ওই সোবান গুন্ডার অত্যাচার, এই অত্যাচারের আপনাকে কিন্তু পাপে ধরছে। আপনাকে পাপে ধরছে। পাপ মিটান। পাপ না মিটাইয়া আপনি এখন মন্দিরে যাইয়া কাশিয়া ডোল বাজান। এখন কালকা দেখলাম এক হাতে এক জায়গায় যাইয়া ওর ওয়াজে গেছে। ওয়াজে যাইয়া সে হাদিস বলতেছে, হাদিসেও ভুল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিমের কাছে একজন তার মেয়ে নিয়ে গেছে, সে খালি মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাওয়াইতে পারে না। আসলে হাদিসে আছে মেয়ে না ছেলে নিয়ে গেছে। এর উনি হাদিসেও ভুল কয়, আর ভুলে ওনারে ধরে বইছে। আপনি নাটক শুরু করছেন কি? সারা ভাঙ্গায় কোন সাকলাইন দিয়ে বহিষ্কার করছেন। কালকে কাগজে দেখলাম সাকলাইন জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট। মানে যত রকমের নাটক শুরু করছেন। আপনি ভোট কাটবেন আর নিক্সন চৌধুরীকে আঙ্গুল চুষবো। আপনি কোন যে আপনি বলে সকাল 10টায় ভোট কাটা নিয়ে যাবেন গিয়া? আপনি আপনার বাড়ির কাউলি পাড়ায় যদি একটা জাল ভোট দিতে পারেন, নিক্সন চৌধুরী রাজনীতি ছেড়ে দিন। আপনি কোন আমি এমপি হওয়ার পর আপনি কইছেন যে নিক্সন এমপি হইছে তো কি হইছে, নিক্সনে পুলিয়া ঢুকতে দেবো না। নিক্সন এমপি হইছে, নিক্সনের গাড়ি মালিকরা ঢুকতে পারবে না। তারপরে সপ্তাহ শুনি নিক্সনের গাড়ি ভাঙ্গায় ঢুকবে না। এরপরে শুনি সদরপুর ঢুকবে না। কেন কাজী সাহেব, আপনি কি ট্রাফিক? আপনি 4 বছর ধরে আমার ঢুকতে দিচ্ছেন না। আমি দিন রাত ঘুরে বেড়াচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আপনি এত বড় বড় কথা কন। আমি তো আপনার পোলার থেকে কম বয়স। আমি নিক্সন চৌধুরী একবার যদি মুখটা উচ্চারণ করি, কাজী সাহেব গুলশানের বাড়ির থেকে বাইর হইতে পারবেন না। আর মাইসের আইসা আমি প্রেসিডিয়াম প্রেসিডিয়াম প্রেসিডিয়াম। কিসের প্রেসিডিয়াম? কোথাকার প্রেসিডিয়াম? প্রেসিডিয়াম কারে কয়? প্রেসিডিয়াম কারে কয়? প্রেসিডিয়াম প্রেসিডিয়াম কারে শুনান? যাদের ভোটে, যাদের সমর্থনে আপনারা সরকার গঠন করছেন, সেই প্রেসিডিয়ামের ভয়ে তাদের দেখান। আপনি কাজী সাহেব, আপনাকে একটা স্পষ্ট কথা বলি, আপনাকে স্পষ্ট কথা বলি কাজী সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলি, আপনার মতন প্রেসিডিয়াম নিক্সন চৌধুরী সকাল বিকাল নাস্তার সাথে আন্ডার মতন খায়। ওই ভয় দেখাইয়েন না। জনগণ নিক্সন চৌধুরী ভোট দিচ্ছে, তাদের 35 বছরের কষ্ট তারা নিক্সন চৌধুরী ভোট। আজকে 3 উপজেলায় উন্নয়ন হচ্ছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। অনেক বলে সব ওনার বউ এনে দেয়। ওনার বউ তো ভিক্ষার, ওনার বউ কি ভোট পাইছে না? আজকে এই ইউনিয়নে তো চেয়ারম্যান বানাইছে অর্থ পাগল। টাকার বস্তায় না মানে চোরাই টাকার বস্তানে জালাল সাহেব জ্বালানি বন্ধ করে
আপনার মতন টাকা বহুত মানুষের আছে। জাফরুল্লাহর সাথে টাকা দিয়ে আপনি চামচামি করেন, এক একটা টাকার হিসাব কিন্তু নিয়ে নেব ইনশাআল্লাহ। চেয়ারম্যান হবেন, গ্রামের মানুষের বিচার করবেন, মানুষের দুঃখে কষ্টে যাবেন। ঢাকা শহরে এসির বাতাস নিয়ে বসে, হ্যাঁ, আপনার জন্য একটা সাইন করতে হলে আপনি কবে আইবেন, এই জন্য মানুষ আকাশের দিকে তাকাতে। আর একটা অর্ধ পাগল, সেই অর্ধ পাগলের নিচে একটা পুরা পাগল। আপনারা চিন্তা করেন না, এই এলাকার চেয়ারম্যানই ছিনায় নিয়ে গেছে। আমি জবান দিলাম, আগামীতে যদি নির্বাচিত করেন, এই এলাকার নিরপেক্ষ নির্বাচনে আসল লোক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। আজকে চুরি করে চেয়ারম্যান হইছেন, আবার দালালি টাকা দিয়া দালালে দেন। আপনার এই জাফরুল্লাহ কিন্তু খুঁজা পাবেন না দালাল। আজকে স্বাধীনতার সময় পাকিস্তানি আর্মিতে খাদ্য থাকবেন, উনি মা বোনদের ইজ্জত লোটার জন্য রাজাকারদের দেখায় দিত আর্মিদের। আর উনি হইতে প্রেসিডিয়াম, 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 প্রেসিডিয়াম। কিসের প্রেসিডিয়াম? আরে মাইনসে অন্ধকারে তাকে আলো পায় না, উনি প্রেসিডিয়াম। মাইনসে কাদা রাস্তা দিয়ে আগে বর্ষাকালে উনি প্রেসিডিয়াম। আপনার প্রেসিডিয়াম আপনার কাছে রাখেন। আর একটা কথা, কথায় কথায় প্রশাসন দিয়ে ভয় দেন। প্রশাসন কি আপনার বাপ চালান? প্রশাসনে আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে। আমার মুখের শেষ শব্দ কিন্তু থাকতে যদি কোন নেতা কর্মীরে মিথ্যা মামলা দেয়, ওই থানার ইটা শুদ্ধ আমরা খুলে নিয়ে আসবো। টের পায় নাই, এখন তো কেবল কেবল ডলার কাছে নিয়ে নামছে। আর বাকি আছে দেখবেন ফেসবুকে মান্দার কাছে আপেল নিয়ে উঠছে। এইগুলা জনগণের 35 বছরের পাপের শাস্তি। লক্ষ লক্ষ টাকা দিয়ার কাপি কাছে ওই সাকলাইন ভাইগুলো দিয়া দীপকরে দিয়া চুরি কইরা উনি এই পানামার ব্যাংকে পাঠাইছে। আজকে জন পেপারে আছে, ওই পেপারে মালিক বলে দিচ্ছে। রেডিওতে আসে, রেডিওর মালিক দেখছো। দেখছেন যদি এত কিছুর মালিক কি হইতো, তাহলে তো আর আপনার মতন প্রেসিডিয়ামই হইতে পারে। আপনি শেখ হাসিনার প্রেসিডিয়াম শুনেন, প্রেসিডিয়াম কর। বঙ্গবন্ধুর হত্যার সময় বঙ্গবন্ধুরে হত্যা করতে মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক, কুমিল্লা বাড়ি। সে বঙ্গবন্ধুরে হত্যা করছিল। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের প্রেসিডিয়াম কিন্তু মোস্তাক ছিল। আর এটা হলো শেখ হাসিনার আওয়ামী লীগের আরেক খন্দকার মোস্তাক। আমাদের রক্তবিন্দু থাকতে আমরা শেখ হাসিনার বুক থেকে রক্ত ঝরতে দেব না। এইসব মির্জাফর, রাজাকার, দালাল, যুদ্ধ অপরাধী জাফরুল্লাহ যেন শেখ হাসিনার রক্ত না বাইর করতে পারে, এর জন্য আমরা আমাদের রক্ত দেবো। কোনো ভয় পাবেন না, আমি কোনো এমপি না। আমার এমপি কি অত দরকার নাই। আমার বাপ 5 বার এমপি ছিল, আমার ভাই 5 বার এমপি কি আমার দরকার নাই। আমি আসছি ওই কাজীদের থেকে আপনাদের মুক্তি করি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। আমার নির্বাচন, আপনারা বলেন আমার নির্বাচন সামনে, আমি বলি আমার নির্বাচন না, নির্বাচন আপনাদের। নির্বাচন আপনাদের। এই 35 বছরের কষ্ট দুঃখ আমার ফেরত আনবেন। এই মুরব্বীরা এখনো অন্ধকারে থাকেন, তারা কি চান যে আপনার সন্তান আপনার মতন অন্ধকারে থাকুক? আপনারা কি চান আপনার সন্তান আপনার মতন কাদামাটিতে 46 বছর হয়ে গেছে স্বাধীনতার, আজকেও কাদামাটিতে হাঁটুক? আপনারা চান? আপনারা চান যে কাজী জাফরুল্লাহ আপনাদের সাথে হাত মিলাইয়া অপমান করতে শিশুদিয়া করতে আপনার সন্তানকে অপমান করুন? নির্বাচন আসবে, এক একটা প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যারা আছেন, আপনাদের এই ভাঙ্গার মাটির অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন কিন্তু আপনাদের। আমি শুধু একটা সৈনিক হইয়া দাঁড়াবো। আপনারা খালি একটা কথা বলেন, আপনারা প্রত্যেকে নিঃসন চৌধুরী হবেন কিনা নির্বাচনে হাত তুলে দেখা যাবে। একটা জিনিস দেখেন, কত মানুষ নিঃসন চৌধুরী, আর উনি একা। উনি একা একা পারবেন না কাজী সাহেব। আর জনগণ আপনার ভাওতাবাজিতে চলবে না। অর্থাৎ জনগণ উন্নয়নের পক্ষে। ইনশাআল্লাহ এই কুমুরটি ইউনিয়নে আমি আপনাদের জবান দিলাম, যে কটা মাটির রাস্তা আছে, যে কটা বাঁশের চার আছে, আমরা ইনশাআল্লাহ এই 1 বছরে যা বাকি আছে তার বেশিরভাগ কাজ আমরা ইনশাআল্লাহ করে দেবো। ইনশাআল্লাহ উনি চরপদ্মশনে আমি ব্রিজ বানাই, উনি মন্ত্রী নিয়ে যে উদ্বোধন করে।
উনি যে আমি নদীতে বাদ দিয়ে উনি পানি মন্ত্রী আইনা কয়টা বলে উনি এরপরে দেখবেন পাবনাতলা ব্রিজ দিচ্ছি আমি এইটা কাজ কিছু নাই। এই হলো অবস্থা। আপনারা নিক্সন চৌধুরী, আপনার সন্তান নিক্সন চৌধুরী, আপনার ভাই নিক্সন চৌধুরী, আমি তৈরি আপনাদের হাতে। আমি আপনাদের 35 বছরের কষ্ট রক্ত পানি হইতে সেইখান থেকে নিক্সন চৌধুরী তৈরি হয়েছে। তাই এই নিক্সন চৌধুরী জীবিত থাকতে কোন দালাল, কোন প্রেসিডেন্ট বাংলাদেশের এক প্রেসিডেন্টকে 100 প্রেসিডেন্ট হয়ে দেশে ভোট করবে। তাই আগামী নির্বাচন নিজের মনে কইরা, নিজের নির্বাচন মনে কইরা মাঠে নামে ইনশাআল্লাহ জয় আমাদের হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ জালালের মতন এক্সপার্টলার জালালদের কাছে নৌকা কোনোদিন যাবে না। নৌকা যাবে আসল মুক্তিযোদ্ধার প্রজন্মের হাতে, নৌকা যাবে বঙ্গবন্ধুর আদর্শের কাছে, নৌকা যাবে দুঃখী মেহনতি মানুষের পাশে যে দাঁড়াবে তার হাতে। কোন ব্যবসায়ী দালাল এক্সপার্টলারের কাছে যাবে না। নৌকা বিক্রির জিনিসটা উন্নত লক্ষ লক্ষ টাকা দিয়ে নৌকা বেচছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে নৌকা বেচছে। এই বঙ্গবন্ধুর আদর্শ ওটা টাকা দিয়ে বেচা দিচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আসবো, আমরা শেখ হাসিনার পরিশ্রম নিয়ে আসবো, আমরা স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধার প্রজন্মের সন্তানরা আপনাদের দুঃখ কষ্টে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবন্ধ দিব। অতএব জাফরুল্লাহ সাহেব বহুত নাটক দেখাইছেন, আর লাস্ট একটু বাকি আছে মান্দার কাছে। এই দিন উঠতে কিন্তু বয়স হয়ে গেছে, কোমরে আসি দেখা দিচ্ছে। তাই সবাই একত্রিত হন আর বলবেন এবারের সংগ্রাম কাজীদের থেকে ভাঙ্গার মানুষকে চিরতরে মুক্তির সংগ্রাম ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না কাজী সাহেব। আপনি ওই এক থানা না, সারা দক্ষিণবঙ্গের থানার পুলিশ র্যাব আনলেও নিক্সন চৌধুরী একটা চুল ছিঁড়ার ক্ষমতা আছে। তাই ওই চোর বাটপার বাদ দেন, যদি আসলেই নিজের ভুল বুঝেন তাহলে কাশি না বাজাইয়া মাপ চান, যদি আসলেই ভুল বুঝেন তাহলে পাপ না তুলা মাপ চান, যদি আসলেই ভুল বুঝেন তাহলে মানুষের কাছে মাপ চাইয়া 35 বছরের আগামের প্রায়শ্চিত্ত করেন। তাই আগামী এই নির্বাচন আপনাদের, আমার 25টা ইউনিয়ন আজকে দেখা হচ্ছে, আমাদের মাঝে মধ্যে অনেক কম দেখা হয় হয়তো বা। মনে রাখবেন নিক্সন চৌধুরী আপনাদের সন্তান, আপনাদের মাথায় হাত দেওয়া দোয়ার ফসল নিক্সন চৌধুরী। অতএব আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, যে কোনো বিপদে ইনশাআল্লাহ চোখ খুলে প্রথমে নিক্সন চৌধুরী দেখবেন ইনশাআল্লাহ। এই ব্যালট ওই এক্সপার্টলার চোর জালাল ছিনাইয়া নিয়ে গেছে আপনাদের, সেই বিচার জালালের একদিন না একদিন ইনশাআল্লাহ আমরা করব। এবং ওই যে ঢাকায় বৈশাখ চেয়ারম্যানগিরি আগামী নির্বাচনে জনগণ তার প্রমাণ দেবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সবাই সমর্থন চাই, সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই এবং সবাইকে নিক্সন চৌধুরী হিসাবে আগামী দিনে মাঠে দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।